নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের আবহাওয়ার বিস্তারিত পরিস্থিতিতে। আজকের এই বিশেষ আবহাওয়ার আপডেটে জানাবো পশ্চিমবঙ্গ, ভারতের বিভিন্ন রাজ্য এবং বাংলাদেশের সর্বশেষ আবহাওয়ার পরিস্থিতি। কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথায় বজ্র বিদ্যুৎ সহ দমকা হাওয়াও বইতে পারে এবং কোন কোন এলাকায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে, সব তথ্য থাকছে আজকের প্রতিবেদনে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। ভারতীয় আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী মৌসুমী বায়ু এখনও সক্রিয় রয়েছে। এর প্রভাবে পূর্ব ভারত, উত্তর পূর্ব ভারত, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার এবং হিমালয় সংলগ্ন রাজ্যগুলিতে বৃষ্টির প্রবণতা বজায় থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গের আবহাওয়া আজ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় কুয়াশা, ছোটখাটো ভূমিধস এবং নদীর জলস্তর বৃদ্ধির আশঙ্কা থাকায় পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর দিনভর মেঘলা আকাশের পাশাপাশি বিকেল থেকে রাতের মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ঘন্টায় 30 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 31 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। বাতাসের আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় বৃষ্টি না হলে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। এদিকে ঝাড়খণ্ড, বিহার এবং উড়িষ্যার বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিচু এলাকায় জল জমতে পারে এবং কয়েকটি নদীর জলস্তর বাড়তে পারে। স্থানীয় প্রশাসনের সতর্কবার্তা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এবার আগামী 24 ঘন্টায় সম্ভবত আবহাওয়ার দিকে নজর দেওয়া যাক। বর্তমান পরিস্থিতি অনুযায়ী মৌসুমী বায়ু সক্রিয় থাকায় আগামীকালও পশ্চিমবঙ্গ, উত্তর ও পূর্ব ভারত এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে বিকেল থেকে রাতের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই যাদের জরুরি কাজে বাইরে বের হবেন তারা অবশ্যই ছাতা বা রেনকোট সঙ্গে রাখুন। কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ, যেসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে জমিতে অতিরিক্ত জল বের করে দেওয়ার ব্যবস্থা রাখুন। ধান, পাট, সবজি ও অন্যান্য ফসলের ক্ষতি এড়াতে স্থানীয় কৃষি দপ্তরের পরামর্শ মেনে চলুন। মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কবার্তা রয়েছে। সমুদ্র ও উপকূলীয় এলাকায় আবহাওয়া দ্রুত পরিবর্তন হতে পারে, তাই গভীর সমুদ্রে যাওয়ার আগে সর্বশেষ সরকারি আবহাওয়া বুলেটিনের দেখে নিন এবং কোন সতর্কবার্তা জারি থাকলে তা অবশ্যই মেনে চলুন। বন্ধুরা, বজ্রপাতের সময় খোলা মাঠে দাঁড়াবেন না, বড় গাছের নিচে আশ্রয় নেবেন না, বৈদ্যুতিক খুঁটি, নদী পার বা জলাশয়ের কাছ থেকে দূরে থাকুন। প্রয়োজনে নিরাপদ পাকা ভবনের ভিতরে আশ্রয় নিন। আপনার সামান্য সতর্কতায় বড় দুর্ঘটনা এড়াতে সাহায্য করতে পারে। আজকের আবহাওয়া প্রধান বিষয়গুলো আবার একবার সংক্ষেপ দেখে নেওয়া যাক। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে এবং দমকা হাওয়া বৃষ্টির আশঙ্কা রয়েছে। ভারতের একাধিক রাজ্য মৌসুমী বায়ুর প্রবণতা অব্যাহত। বাংলাদেশের বিভিন্ন বেশিরভাগ বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা। নিচু এলাকায় জল জমা এবং বজ্রপাতের সময় বাড়িতে সতর্কতা পরামর্শ। বন্ধুরা, আপনার জেলায় বর্তমান আবহাওয়া কেমন? বৃষ্টি হচ্ছে নাকি আকাশ পরিষ্কার? কমেন্ট করে অবশ্যই জানান। আপনাদের মন্তব্য আমাকে পরবর্তী আবহাওয়ার আপডেটে আরও সমর্থ করতে সাহায্য করবে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন। আর প্রতিদিন পশ্চিমবঙ্গ, ভারত ও বাংলাদেশের নির্ভরযোগ্য আবহাওয়ার আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে আগামীকালকে নতুন আবহাওয়ার আপডেটে। ধন্যবাদ।